হ্যালো, তো আপনারা আমাদের বেনারস ভিডিওটা সিরিজটা দেখলেন। খাওয়া দাওয়া বিভিন্ন রকম হয়ে হোটেল বিভিন্ন রকম খোঁজ দেওয়ার চেষ্টা করলাম। ভেজ খাবার, নন ভেজ খাবার, বিভিন্ন নৌকায় ঘোরা, গঙ্গা ভ্রমণ সবই দেখানোর চেষ্টা করলাম। তো ঝটিকা একটা সফর ছিল 2-3 দিনের, তো সেটা আজকে শেষ হচ্ছে রাত্রি। তো আজকে আমরা বেরিয়ে পড়ছি, এখন জগমবাড়ি রোডে রয়েছি। তো আমরা বেরিয়ে পড়বো স্টেশনের পথে। তো আমরা যাবো বেনারস, নট বারাণসী জাংশন। বেনারস থেকে আমাদের ট্রেন রয়েছে অমৃত ভারত এক্সপ্রেস, যেটা শিয়ালদা অবধি চলে। তো সেই ট্রেনে আমাদের রিজার্ভেশন রয়েছে, কারণ এটা কিন্তু পুরোটাই নন এসি ট্রেন। মানে এখানে জেনারেল কোচ আছে আর স্লিপার কোচ আছে, নন এসি। তো আমাদের টিকিট রিজার্ভেশন করাই রয়েছে, কনফার্ম টিকিট রয়েছে। তো আমরা চলে যাবো। তো মোটামুটি এখানে যেতে অনেকটাই সময় লাগবে, একটু দূর রয়েছে এই জায়গাটা। তো রাত্রি 10টা 10-এ ট্রেন রয়েছে, এখন ঘড়িতে 8:30 বাজে। আমরা বেরিয়ে পড়লাম হাতে 1.5 ঘন্টা সময় নিয়ে, কারণ এখানটা রাত্রিরে ভিড় হয়। তো বেরিয়ে পড়ি, দেখি কি পাচ্ছি, কীভাবে যাচ্ছি। স্টেশন পৌঁছে বাকি কথা বলবো। তাতে এলাম মোটামুটি, কিন্তু যদি গদুলিয়া থেকে ধরেন মোটামুটি 10-12 কিলোমিটার ডিস্টেন্স আছে। এই রিক্সায় করে আমরা এলাম, 150 টাকা রিক্সা ভাড়া আমরা চলে এলাম কিন্তু বেনারস স্টেশন। ঠিক আছে, ওই যে দেখতে পাচ্ছেন লেখাটা দেখাচ্ছি আমি, এই দেখুন লেখা রয়েছে বেনারস। এটা কিন্তু নট বারাণসী স্টেশন, এটা বেনারস। এবার স্টেশনে যাব। আমাদের ট্রেন 4 নম্বরে দিয়ে দেখতে পাচ্ছি বোর্ডে অমৃত ভারত এক্সপ্রেস। তো এই আমরা ঢুকে পড়লাম। এখানে কিন্তু খুব সুন্দর করে এই স্টেশনটা কিন্তু নতুন করে রেনোভেট করা হয়েছে। এখানে আমরা আগেও এসেছি, বাট এবার আবার চলে এলাম। ওইদিকে দেখতে পাচ্ছি এই যে দেখুন রেল কোচ রেস্টুরেন্ট রয়েছে, এখানেও খাওয়া দাওয়া করতে পারবেন। আর আমাদেরকে 4 নম্বর স্টেশনে যেতে হবে। আমাদের ট্রেন রয়েছে 22588 শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। তো চলুন, মোটামুটি এসকালেটার রয়েছে, সবই রয়েছে, একদম রিডেভেলপমেন্ট করা হচ্ছে স্টেশনটাকে, দেখতেই পাওয়া যাচ্ছে খুব সুন্দর করে। তো আমরা অমৃত ভারতে করে চলে যাব, কিন্তু আমাদের গন্তব্য কলকাতার পথে। তো এই ঝটিকা সফর ছিল আমাদের বেনারসের পথে, তো সেটা সম্পন্ন হলো। তো আপনাদেরকে চেষ্টা করলাম আমরা কিছু হোটেলের তথ্য দেওয়ার, খাওয়া দাওয়া ঘোরাফেরা সবই। এবার আমরা বাড়ির পথে চললাম। বানারসেও কিন্তু এসি লাউঞ্জ রয়েছে, ঠিক আছে, 20 টাকা পার ঘন্টা। এই দেখতে পাচ্ছেন বড়দের জন্য, বাচ্চাদের 10 টাকা পার ঘন্টা এসি লাউঞ্জ রয়েছে। তো এখানেও কিন্তু জিরিয়ে নিতে পারে, অনেক সময় ট্রেন লেট করে বা আপনি আগে চলে এসছেন, তো ভেতরে কিন্তু গিয়ে রেস্ট করতে পারবেন। তার সঙ্গে টয়লেটটা ফ্রি আছে, কোনো অসুবিধা নেই। একদম ঝাঁ চকচকে নতুন, পুরো বদলে গেছে। মানে আগে যারা বেনারস স্টেশনে এসছেন তারা যখন এটা দেখবেন পুরো বদলে গেছে, একদম নতুন। শৌচাগার রয়েছে, লেডিস জেন্টস আলাদা, সুলভ রয়েছে এখানে, পে অ্যান্ড ইউজ। তো চলেছি আমরা 4 নম্বরে যাবো। এটা 1 নম্বরে রয়েছি, 4 নম্বরে যেতে হবে। সেখান থেকে আমাদের ট্রেন রয়েছে অমৃত ভারত এক্সপ্রেস। আচ্ছা, এগুলো কিন্তু জেনারেল কোচ রয়েছে মোটামুটি। তো আমাদের কিন্তু স্লিপারে টিকিট রয়েছে। পুরো ট্রেনটাই কিন্তু নন এসি। আবারও বলে দিচ্ছি যারা জানেন না এখনও, অমৃত ভারত মানে কিন্তু নন এসি ট্রেন। মানে হাফ কোচ থাকে হচ্ছে গিয়ে জেনারেল, হাফ কোচ থাকে হচ্ছে গিয়ে স্লিপার। তো আমাদের কিন্তু স্লিপারেই টিকিট রয়েছে। তো যাবো এবারে, দেখছি এগুলো সব জেনারেল দেখতে পাচ্ছি, স্লিপার সামনে থেকে শুরু হবে। তো আমাদের কনফার্ম টিকিট রয়েছে। তো কনফার্ম টিকিটে আমরা চলে যাব হচ্ছে গিয়ে, আমাদের একদম এন্ড টু এন্ড জার্নি হবে, কোনো অসুবিধা নেই। ট্রেনটা বারাণসী জাংশন ওপর দিয়ে যাবে, কিন্তু কোনো রকম হল্ট কিন্তু নেই, মানে ওখানে কিন্তু কোনোভাবে থামবে না ট্রেনটা। তো সেই জন্যই আমাদেরকে এই বানারসে এসে ট্রেনটা ধরতে হচ্ছে, যেটা একটু শহর থেকে দূরে বলতে পারেন। তো মোটামুটি বলতে পারেন যে 10 কিলোমিটার মতো দূর হয় আর কি। এটা কোনো সহজে কেউ আসতে চাইছিল, অনেক কষ্টে রিক্সাওয়ালাকে রাজি করিয়ে নিয়ে আসা হয়েছে। তো এবার আমরা চলে যাব এখান থেকে আমাদের গন্তব্য শিয়ালদার পথে। গেট থেকে ওঠার পরেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেসিন রয়েছে, ট্যাবে জল রয়েছে ঠিকঠাক, এখানে মিরার রয়েছে, নিচে ডাস্টবিন রয়েছে, দুদিকেই ডাস্টবিন আছে, অসুবিধা নেই কিছু। আর এখানে দেখতে পাচ্ছি সিসিটিভি ক্যামেরা রয়েছে, 1-2, কোনো অসুবিধা হওয়ার কথা না। তো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার ট্রেনটা। আর এদিকে দেখতে পাচ্ছি ঢুকেই ইন্ডিয়ান স্টাইল রয়েছে, ওয়াশ বেসিন রয়েছে, হ্যান্ড সোপের জায়গা রয়েছে, বিশাল বড় মিরার রয়েছে। মানে 3AC-তে মানে এত বড় মিরার থাকে না, আমরা দেখিনি। খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার রয়েছে। আর এদিকটা যদি চলে আসি, এদিকে দেখতে পাচ্ছি এদিকেও ইন্ডিয়ান স্টাইল রয়েছে, সব একই রয়েছে মোটামুটি। তো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, নতুন ট্রেন, 2-3 মাস মাত্র চালু হয়েছে, সবই ঠিকঠাক রয়েছে। আর এই হচ্ছে সিট পজিশন, দেখতে পাচ্ছেন সাইড লোয়ার, সাইড আপার যেমন হয়, আর এদিকে লোয়ার, মিডিল, আপার যেমন হয়। পাখার ব্যবস্থা রয়েছে প্রত্যেক জায়গায়, কিন্তু চার্জিং পোর্ট রয়েছে, Type-C রয়েছে দেখতে পাচ্ছি, মোবাইল হোল্ডার রয়েছে, ওপরও চার্জিং পোর্ট রয়েছে, তাই অসুবিধা হবে না। বোতল হোল্ডার রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, ইন্ডিকেটার রয়েছে, নাম্বার ইন্ডিকেটার দেখতে পাচ্ছি, এখানে বলে দেওয়া হচ্ছে। একদম ট্রেনের ভেতরেও কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে দেখতে পাচ্ছি, এই দেখুন।
তো একদম ঝাঁ চকচকে নতুন কোচ, আর আমাদের পড়েছে ওই দিকটাতে দেখতেই পাচ্ছেন। তো এই ট্রেনে আমরা বেরিয়ে যাব বেনারস থেকে শিয়ালদার পথে, কলকাতার পথে, অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ। ঘড়িতে এখন বাজে 10:15, টাইম ছিল 10:10, শুরুতেই 5 মিনিট লেট আমাদের। অমৃত ভারত এক্সপ্রেস 22588, অমৃত ভারত এক্সপ্রেস বেনারস থেকে শিয়ালদার পথে বেরিয়ে পড়লো মোটামুটি। তো খুব বেশি স্টপেজ নেই ট্রেনের, তো আমরা বেরিয়ে পড়লাম আমরা শিয়ালদার পথে দেখতে দেখতে। এই মুহূর্তে আমাদের ট্রেন ছেড়ে দিল বেনারস থেকে। টাটা বেনারস, কাশী, আবার আসবো বাবা বিশ্বনাথের কাছে, জ্যোতির্লিঙ্গ দর্শন হবে। তো চলতে থাকি। 772 কিলোমিটার পথ আমরা অতিক্রম করব, অলমোস্ট 10 ঘন্টা মতো টাইমিং। তো ফেরার সময় দেখেছিলেন আমাদের ট্রেনটা কী ভোগান্তিতে পড়েছিল, বাট এবারে আশা রাখবো সেরকম কিছু হবে না। অন টাইমে আমাদের ট্রেন পৌঁছে দেবে আমাদেরকে আমাদের গন্তব্য শিয়ালদার পথে। তো শুরুতেই 5 মিনিট একটু লেট হয়ে গেল, আবার বোধ হচ্ছে কোনো ট্রেন পুলিং হয়েছে, যার জন্য ট্রেনটা দাঁড়িয়ে গেছে, হয়তো আবার ছাড়বে। বেনারস টাটা। মোটামুটি আমাদের সিট রয়েছে মিডিল আর আপার, বাট এই মুহূর্তে যেহেতু কোনো লোয়ার কেউ আসেননি তাই বসলাম। এক্সপেক্টেড এটা এর পরের স্টপেজে যে দীনদয়াল উপাধ্যায় দাঁড়াবে, কিন্তু দীনদয়াল উপাধ্যায় ওখান থেকে হয়তো লোক উঠতে পারে। তো দেখা যাক, ততক্ষণ পর্যন্ত তো নিচের এই জানলাটা ইউজ করা যাক, একটু হাওয়া টাওয়া খাওয়া যাক। আবার তো ঘুমের দেশে পাড়ি দেবো, সকালে যখন উঠবো তখন দেখবো দুর্গাপুর পৌঁছে গেছি। এই ট্রেনটায় চলার পথে মোটামুটি আমাদের এখান থেকে ছাড়া পড়ে যাবে হচ্ছে গিয়ে দীনদয়াল উপাধ্যায়, পাটনা, ওদিকে যোশীডি, মধুপুর আর দুর্গাপুর হয়ে ঢুকে যাবে শিয়ালদা। তো দেখা যাক, রাইট টাইমেই থাকবে আশা এক্সপেক্টেড। তো বেরিয়ে পড়ি মোটামুটি বেনারস থেকে আমাদের গন্তব্য শিয়ালদার। বারাণসী জংশন, আমাদের ট্রেন বেনারস থেকে ছেড়ে 4 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে চলে এলো বারাণসী জংশন। যদি এখানে কোনো স্টপেজ নেই, এই কিন্তু বেনারসে আসার মেন স্টেশন, বাট এখানে কিন্তু এই ট্রেনটার কোনো স্টপেজ নেই, তাই যারা আসবেন তাদের কিন্তু বেনারসে নামতে হবে, নট বারাণসী জংশন। তো এই বারাণসী জংশনের স্টেশন কোড হচ্ছে BSB, আর বেনারস স্টেশনের জংশন কোড হচ্ছে কি BSBS। তো আমরা বেনারস থেকে উঠেছিলাম, এবার আমরা বারাণসীর ওপর হয়ে বেরিয়ে পড়ছি কলকাতার পথে। এর আরও 6 কিলোমিটার পর আসবে কাশী স্টেশন। এই দেখতে পাচ্ছি এটা গৌরব ভারত ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখানে, এই যে এটা স্পেশাল ট্রেন গৌরব ভারত দাঁড়িয়ে রয়েছে। এটা ওই অনেক সময় জ্যোতির্লিঙ্গ স্পেশাল হিসাবে চলে সাউথ ইন্ডিয়া ঘোরানোর জন্য, তো দেখতেই পাচ্ছি। তো এই ট্রেনে যদি কোনো সফর করি সেটাও আপনাদের দেখাবো আমরা। তো এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়ছি, একদম ফাইনাল বারাণসী থেকে বেরিয়ে যাচ্ছি কলকাতার পথে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ট্রেন দপকাচ্ছে কাশী স্টেশন। বেনারস থেকে 10 কিলোমিটার পথ চলে এই মুহূর্তে চলে এসেছি কাশী স্টেশন। যদিও এখানে খুব বেশি ট্রেন দাঁড়ায় না, বাট মনে হচ্ছে বাইরে একটা ভালো রকমের কাজ চলছে, কর্মকাণ্ড। ওই অমৃত ভারত প্রকল্পের আন্ডারে হয়তো এই স্টেশনটাকেও আরও নতুন করে করা হবে আগামীতে আর কি। মানে বেনারস ঢোকার 3 দিনখানা স্টেশন হয়ে যাবে, একটা বেনারস, একটা বারাণসী, একটা কাশী। স্টেশনটা কিন্তু এক্সটেনশনের কাজ কিন্তু চলছে। কাশী লোককে বেরিয়ে গেলাম, এরপর আসবে হচ্ছে কি গঙ্গা নদী। গঙ্গা নদীর ওপরে ডবল ডেকার ব্রিজ টপকাবো আমরা। মাঝখান থেকে যাবে ট্রেন, ওপর থেকে যাবে হচ্ছে গাড়ি, ডবল ডেকার ব্রিজ টপকাবো আমরা। বলতে বলতেই চলে এসছে। আর এদিকে দেখতে পাচ্ছি নোমো ঘাট, এই দেখুন এখানে নোমো ঘাট দেখতে পাচ্ছি আমরা। এই স্টিমারগুলো চলছে, এটা নোমো ঘাট। এখানে যে হাতটা নোমো করা আছে তাই নোমো ঘাট এটা। আমরা এখন ডবল ডেকার ব্রিজের উপর দিয়ে চলেছি, আর নিচে চলছে আমাদের গঙ্গা। মাঝখান থেকে ট্রেনটা চলছে আর উপর দিয়ে যাচ্ছে গাড়ি। মোটামুটি এবারের মতো গঙ্গার ওপর দিয়ে আমরা কাশীকে ছেড়ে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের পথে, বাড়ির পথে। মুহূর্তে আমাদের পাশ দিয়ে যাচ্ছে মহাবোধি এক্সপ্রেস, যেটা নিউ দিল্লি থেকে গয়া অবধি চলে। তো মোটামুটি দুটো ট্রেনই একসাথে আর কি দীনদয়াল উপাধ্যায় ঢুকছে। সামনে আসছে দীনদয়াল উপাধ্যায়, দেখতে পাচ্ছেন আমাদের অমৃত ভারত এক্সপ্রেস। বেনারস থেকে ছেড়ে 22 কিলোমিটার পথ চলে এসছে এই মুহূর্তে বলতে পারেন উত্তরপ্রদেশের। আর একটা পপুলার জাংশন দীনদয়াল উপাধ্যায় জাংশন, যার আগের নাম ছিল মোগলসরাই, এখন অনেকে ওই নামে ডেকে থাকে, বাট স্টেশনটার নামটা অনেক দিনে বদলে গেছে। দীনদয়াল উপাধ্যায় জাংশনে আমরা
চলে এসেছি 22 কিলোমিটার পথ অতিক্রম করে। আসার কথা ছিল 11টা 10-এ, ট্রেন মোটামুটি 2 মিনিট আগে এখানে বিফোর টাইমে ঢুকে গেছে দীনদয়াল উপাধ্যায় জাংশনে। তো এরপর কিন্তু একদম একটা লম্বা 212 মিটারের রান রয়েছে, একদম গিয়ে ঢুকবে বলতে পারেন বিহারের রাজধানী পাটনাতে। তো মোটামুটি ট্রেনটায় অনেকটা লম্বা লম্বা যাত্রা রয়েছে, সেই জন্যই ট্রেনটাকে আমরা চুজ করেছি। ট্রেনটা নন এসি হলেও ঠিক সময় আর কি পৌঁছে দিতে পারবে। তো এই উত্তরপ্রদেশের এই দুটো স্টেশনেই মেনলি ট্রেনটা দাঁড়ালো, বেনারস আর হচ্ছে গিয়ে এই দীনদয়াল উপাধ্যায় জাংশন। এরপর চলে যাবে গিয়ে পার্শ্ববর্তী রাজ্য পাটনাতে, একদম 212 কিলোমিটার পথ অতিক্রম করে। তো তখন হয়তো আর জেগে থাকা হবে না, কারণ তার আগে আমরা ঘুমের দেশে চলে যাব। এই দেখিয়ে দিলাম, এই মুহূর্তে রয়েছে দীনদয়াল উপাধ্যায় জংশন। আমাদের অমৃত ভারত 22588 এই মুহূর্তে এসে পৌঁছালো হচ্ছে গিয়ে যোশীডি জংশনে, যেটা রয়েছে গিয়ে ঝাড়খণ্ডে। তো মোটামুটি আমাদের ট্রেন এখানে আসার কথা ছিল ভোর 5টায়, বা রেলের 6টায়। ট্রেন এই মুহূর্তে ঘন্টাখানেক মতো লেট রয়েছে, দেখা যাক কী মেকআপ দেয়। এরপর আসবে মধুপুর 19 কিলোমিটার পরে, তারপর দুর্গাপুর, তারপরে হচ্ছে আমাদের শিয়ালদা। মধুপুর জংশন এই মুহূর্তে বেনারস থেকে 484 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের 22588 অমৃত ভারত এক্সপ্রেস চলে এসছে মধুপুরে। এরপর এর স্টপেজ হচ্ছে আসানসোল, দুর্গাপুর, তারপরে শিয়ালদা। সিগন্যাল হয়ে গেছে, ট্রেন মোটামুটি 1.5 ঘন্টা কাছাকাছি লেট রয়েছে। এখানে 5টা 15-এ আসার কথা, ট্রেন এলো 6টা 25-এ। তো অনেকটা লেটে ট্রেন ঢুকছে। তো দেখা যাক কী অপেক্ষা করে রয়েছে। এই মুহূর্তে রয়েছে আমরা মধুপুরে। তো দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন 565 কিলোমিটার পথ চলে এই মুহূর্তে চলে এসেছি আসানসোল জংশনে। এখানে আসার কথা ছিল সকাল 6টা 17-তে, আর ট্রেন এলো হচ্ছে কি 7টা 47, অর্থাৎ 1.5 ঘন্টা ট্রেন লেট চলছে। তো দেখা যাক এই ট্রেন মেকআপ দিতে পারে কিনা। এই আমার পিছনে দাঁড়িয়ে আছে বন্দে ভারত এক্সপ্রেস 22588 বেনারস টু শিয়ালদা অমৃত ভারত এক্সপ্রেস। এই অমৃত ভারত কিন্তু সপ্তাহে 3 দিন শিয়ালদা থেকে বেনারসের পথে চলে, আর বেনারস থেকে 3 দিন শিয়ালদার পথে চলে। মাঝে বৃহস্পতিবার দিনটা এটা অফ থাকে আর কি, বৃহস্পতিবার দিনে চলে না, সপ্তাহে 6 দিন চলে। তো মোটামুটি ট্রেন 1.5 ঘন্টা লেট রয়েছে। তো দেখা যাক, আমরা টোটাল যাত্রা করবো 7072, আমাদের টোটাল যাত্রাপথ 772 কিলোমিটার। তো দেখা যাক, মোটামুটি আর ওই বলতে পারেন 200 কিলোমিটার মতো বাকি রয়েছে আমাদের। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাচ্ছে। টাইম থাকে 9টা 55। এই মুহূর্তে অ্যাপে দেখাচ্ছে 11টায় ঢুকবে। তো ট্রেন লেট রয়েছে, যদি মেকআপ দিতে পারে তো ভালো। তো এই মুহূর্তে রয়েছি 22588 অমৃত ভারত এক্সপ্রেস, যেটা বেনারস থেকে শিয়ালদার পথে বেরিয়ে পড়েছে, অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ অবধি তার যাত্রাপথ। তো চলেছি আমরা, পুরোটাই নন এসি ট্রেন। এখানে মোটামুটি 8টা জেনারেল কোচ রয়েছে, 8টা স্লিপার কোচ রয়েছে। প্রত্যেকটা কোচেই মোটামুটি 80টা করে সিট রয়েছে। তো এই হচ্ছে গিয়ে এই ট্রেন সম্বন্ধে ব্যাপার স্যাপার। আর জেনারেলে এর ভাড়া পড়ে 300 টাকা, আর যদি আপনি স্লিপারে আসেন তাহলে এর ভাড়া পড়ছে 510 টাকা করে। তো দেখা যাক, 1.5 ঘন্টা মতো ট্রেন লেট রয়েছে, ততক্ষণে আমাদেরকে শিয়ালদায় গিয়ে পৌঁছে দিচ্ছি। এমনি ট্রেনে কিন্তু কোনো আনরিজার্ভ প্যাসেঞ্জার নেই, সবই ঠিকঠাক রয়েছে, ক্লিনিং ঠিকঠাক রয়েছে, টয়লেটে সবসময় জল পাওয়া যায়, টয়লেট কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। তো ট্রেন তো ঠিকঠাক। এবার আমাদের যে দায়িত্ব থাকে আর কি, সিভিক সেন্স, যেটা আর কি আমাদেরকে আমাদের ট্রেনটা পরিষ্কার রাখতে হবে, সেটা আমাদের করতে হবে। তো মোটামুটি ঠিকঠাকই প্যাসেঞ্জার রয়েছে, ঠিকঠাকভাবেই ট্রেনটা আমাদের চলছে, কোনো অসুবিধা আপাতত নেই। তো আমরা রয়েছি বেনারস থেকে শিয়ালদা যাওয়ার পথে। তো ট্রেন হয়তো এক্ষুনি ছেড়ে দেবে। মোটামুটি আসানসোল জংশনে দাঁড়িয়ে রয়েছে, এরপর আসবে দুর্গাপুর জংশন, তারপরে কিন্তু একদম শিয়ালদা। তো দেখছি কখন গিয়ে পৌঁছাচ্ছি। তো আমাদের ঝটিকা সফর বেনারস থেকে শেষ করে আমরা কলকাতার পথে হচ্ছে আমাদের আজকে সকালের জল খাবার। ট্রেনে তো খাবার কিছু উঠছে না, যেহেতু লং রানের ট্রেন এটা। এগুলো কী আছে? এগুলো সিঙ্গাড়া আছে আর একটা মাওয়া লাড্ডু আছে। খাও, দেখো মধুর জলপান দিয়ে কেনা, দেখা যাক কেমন খাও, দেখো ঠিক আছে কি না। ডালের পুর, এটা হচ্ছে যে ডালের বা ছাতুর পুরগুলো যে সিঙ্গাড়াগুলো থাকে, এটা সেই সিঙ্গাড়া। আর এর ভেতরে একটু মনে হয় ড্রাই ফ্রুট আছে, বিশাল ব্যাপার। এগুলো অনেকদিন থাকে, সেই কারণেই কেনা। কালকে আমরা বিকেলবেলা কিনেছিলাম, রাত্রিরে ট্রেন ছিল, আজকে সকালে খাবো বলে। ঠিক আছে, তবে গরম হলে ভালো লাগবে।
আমাদের খুব বন্ধ। এই চলছে সকালে খাওয়া দাওয়া, যদি ট্রেনে কিছু ওঠে খাবো, এরপর আমাদের বাকি আছে দুর্গাপুর, তারপরে শিয়ালদা। দেখতে থাকুন, আমাদের চলছে অমৃত ভারত এক্সপ্রেস জার্নি বেনারস থেকে শিয়ালদা। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন অবশেষে এসে পৌঁছালো দুর্গাপুর। এরপর কিন্তু আর কোনো আমাদের হল স্টেশন নেই, ট্রেন একদম ডাইরেক্ট শিয়ালদার পথে বেরিয়ে যাবে, ডানকুনি হয়ে শিয়ালদা রুট ধরবে, দক্ষিণেশ্বর হয়ে শিয়ালদা চলে যাবে। ট্রেন কিন্তু মোটামুটি ঘন্টা দেড়েক লেট রয়েছে, যদি মেকআপ দিতে পারে তো ভালো আগামীতে। দেখা যাক। এই মুহূর্তে চলে এসেছে কিন্তু আমরা দুর্গাপুর। এই মুহূর্তে আমাদের ট্রেন ক্রস করছে বর্ধমান জংশন, যদি এখানে আমাদের কোনো স্টপেজ নেই, ট্রেন বেরিয়ে যাবে। এটা হচ্ছে গিয়ে সীতাভোগ মিহিদানা শহর বর্ধমান আমাদের। তো এখানে ট্রেনটা একটু স্লো হয়েছে যেহেতু স্টেশন কভার করছে, বাট এখানে কিন্তু কোনো রকম স্টপেজ নেই, ট্রেন বেরিয়ে যাবে। গতকাল রাতে গঙ্গা টপকে ছিলাম দীনদয়াল উপাধ্যায় দিয়ে, আজকে এখানে যাচ্ছি। আমরা এখন দক্ষিণেশ্বর, এখানে কালীবেড়িয়া বলতে যাচ্ছি, সামনে আসবে দক্ষিণেশ্বর ভবতারণী। হ্যালো, তাহলে অবশেষে আমরা অমৃত ভারত এক্সপ্রেসে করে চলে এলাম কিন্তু শিয়ালদাতে। 22588, মোটামুটি বেনারস থেকে শিয়ালদা 778 কিলোমিটার পথ কিন্তু আমরা অতিক্রম করে ফেললাম। তো মোটামুটি ট্রেন এখানে আসার কথা ছিল 9:55, বা ট্রেন এলো কিন্তু 10:55, 1 ঘন্টা মতো ট্রেন কিন্তু লেট করেছে। তো সেটা আর কিছু করার নেই, লেট যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে মোটামুটি। তো এই মোটামুটি ছিল আমাদের 22588 অমৃত ভারতে করে বেনারস থেকে কলকাতা আসার গল্প। এবার মোটামুটি এই সিরিজ এখানে শেষ হলো। এই সিরিজ আপনারা দেখলেন, আমরা একটা আমার স্পেশাল ট্রেনে গেছিলাম, কোথায় থাকলাম, আরও ভালো ভালো কিছু থাকার তথ্য তুলে ধরলাম, খাওয়া দাওয়া বিভিন্ন রকম জিনিস তুলে ধরার চেষ্টা করলাম। একটা ছোটো 2-3 দিনেরই ঝটিকা সফর ছিল, বেশি দিনের সময় ছিল না হাতে, আর পুজো দিতে গিয়ে অনেকটা সময় চলে গেছে, সেসবও ব্যাপার ছিল। তো এই ছিল একটা মোটামুটি একটা ট্যুর, তো তুলে ধরলাম। বেনারস আবার হয়তো কখনো আসবো খুব শিগগিরই, আরও ভালো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো। তো জানেন আমাদের একটা শেষ মানে একটা শুরু, হয়তো আগামীকাল থেকে আমাদের একটা নতুন কোনো জায়গার পরিকল্পনা শুরু হয়ে যাবে। তো এই দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যেটা পাশে থাকুন, ব্যাক টু ব্যাক ভালো ভালো আরও ভিডিও নিয়ে ফিরছে ম্যাপে।